কবুল কও বাবারে নট কবুল কও। কোচিং সেন্টারে স্যারের থেকে জীবনের কেরিয়ার শুরু করে আজ তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা। কেরিয়ারটা শুরু করেছিলেন কিনা ইহক কোচিং সেন্টারের মাধ্যমে সবাই চিনতেন শামীম স্যার নামে। জনপ্রিয় শক্তিমান অভিনেতা মোশাররফ করিমের কথা বলা হচ্ছে। ছোট বড় সব বয়সী মানুষের কাছে তিনি অনেকটা প্রিয় মানুষ। টিভি নাটক থেকে শুরু করে বর্তমানে একাধারে ওটিটি এবং চলচ্চিত্রেও দেখা যাচ্ছে তাকে, এবং এমনও ঘটনা দেখা যাচ্ছে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায় অভিনয় করে প্রশংসা করাচ্ছেন মোশাররফ করিম। হঠাৎ করে গণমাধ্যমে একটি ছবি ভেসে বেড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে অল্প বয়সী কিছু তরুণদের সাথে মধ্যে বেশ গম্ভীর অবস্থায় দাঁড়িয়ে আছেন বাংলাদেশের পরিচিত মুখ অভিনেতা মোশাররফ করিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে কথা ওঠে কলাবাগানের কোচিং সেন্টারে জীবন শুরু করেছিলেন মোশাররফ করিম। তখন তাকে সবাই শামীম স্যার বলেই চিনতেন। সাম্প্রতিক সময় এই ছবিকে ঘিরে দর্শকদের মনে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে, তাই আমরাও একটু অনুসন্ধান করলাম যে আসলে এই ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়ায়। সবাই বলে সে সময় নাকি শামীম স্যার বেশ রাগান্বিত ছিল, কথাবার্তায় বোঝা যেত তিনি বেশ অভিনয় করে কথা বলতে পারেন। আমরা সবাই তাকে শামীম স্যার বলেই ডাকতাম। আজ তিনি মোশাররফ করিম। সাম্প্রতিক সময়ে এমনই অনেক কথা গণমাধ্যমে উঠে এসেছে এবং সবাই অবাকই হচ্ছে একজন শিক্ষক জীবন থেকে কিভাবে অভিনয় জগতে এসে তাও আবার বেশ নাম কামিয়েছেন মোশাররফ করিম। জানা যায় 1971 সালে 22 আগস্ট বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন মোশাররফ করিম। কেরিয়ারের শুরুতে শিক্ষকতা হিসাবে যুক্ত হন। এরপরে বিভিন্ন টিভিতে ছোট ছোট নাটকে চান্স নেওয়ার চেষ্টা করেন এবং মাঝে মাঝেই তিনি নাট্যমঞ্চে কাজ করেন। 1999 সালে প্রথমবারের মতন অতিথিতে ছোট পর্দায় অভিনয়ে পা রাখেন তিনি। 2004 সালে নিয়মিত কাজ করছেন টিভি জগতে। এরপরে ওটিটি সিনেমা জগৎকে কাঁপিয়ে বেড়াচ্ছেন। এবার কুরবানি ঈদেও মোশাররফ করিমের ইনসাফ সিনেমা মুক্তি পেয়েছে, যা দর্শকদের কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও এই বছর বহম্বিয়ান ঘোড়া নামক ওয়েব সিরিজে তিনি কাজ করেছেন, যেটি বাংলাদেশের অনেক গুণী পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী। সেখানেও দুর্দান্ত অভিনয় করে 8টি স্ত্রীর সাথে এক খেলা দেখিয়ে নিজেকে আবার অপমান করেছেন মোশাররফ করিম ইজ বেস্ট অ্যাক্টর বাংলাদেশ। সর্বশেষ একটা কথাই বলতে হয় যে মানুষের কেরিয়ার কোথা থেকে কোথায় যেতে হয়, আসলে এটা মোশাররফ করিমকে দেখলেই বোঝা যায়। তিনি কিন্তু কখনো হয়তো বা ভাবেননি যে বাংলাদেশের একজন টপ লেভেলের অভিনেতা হবে। শিক্ষক জীবন থেকে অভিনেতায় এসে নিজেকে এত দূর নিয়ে যাবে, তাও কিন্তু কল্পনার বাইরেই। তো সাম্প্রতিক সময় এই ছবিকে নিয়ে যত কৌতূহল ছিল চেষ্টা করেছি ফ্রেন্ডস আপনাদের সাথে শেয়ার করতে। আপনাদের কাছে বিষয়টি কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। Enjoy.